বাগালি করেছিলাম, সেইখান থেকে আজ ভগবান তাকে কৃপা করেছেন, তিনার পরিবারকে। তাই কিছু অর্থ বিষয় গোবিন্দ যেভাবে হোক তিনাকে দিয়েছেন বলে তিনি বৎসরান্তে একটা টার্গেট নিয়েছে, লক্ষ্য নিয়েছে যে আমি তো আমার জীবনে কিছু করতে পারলাম না, তবে বৎসরান্তে যদি একটু সাধুগুরু বৈষ্ণব ভক্ত সেবা আমি দিতে পারি তাহলে আমার জীবনটি সার্থক হবে, আমার পিতৃদেবের আত্মার শান্তি হবে। সেই উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে ছোট ছোট করে অনুষ্ঠান করেছিলেন। এখন ইদানিংকালে এসে আজকের বৃহৎ ভক্তের সেবার এই যে একটি আয়োজন করেছেন, এই ভক্ত সেবার মুখ্য উদ্দেশ্যটা কি এটি আগে আমাদের জানতে হবে, মূল্যায়ন করতে হবে। ভক্ত সেবা বড় সেবা, কারণ কলিযুগে মহাপ্রভু বলেছে দান যদি করতে হয় সর্বশ্রেষ্ঠ দান হলো কোন দান? কোন দান? প্রসাদ অন্ন দান, ভগবানের প্রসাদ দান না, এর উপরেও একটি দান আছে। কি বলুন দেখি? হ্যাঁ, এই যে হরি কথা দান, অজ্ঞানতা জীবকে যদি আমি ইনার এত অর্থ ব্যয়ের মুখ্য কারণ বা উদ্দেশ্য তখনই পূর্ণ হবে। সেটা হলো কি না, এই যজ্ঞে যদি আমরা কোনো অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারি, কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করিয়ে দিতে পারি, তবেই এই যজ্ঞের সার্থকতা। তা না হলে আপনি সেবা দিলেন ভালো, কিন্তু সেটা কতক্ষণের জন্য? 3 ঘন্টা। কি ইনার বাড়িতে একবেলা সেবা নিয়ে নিলে কি সারা জীবনের ক্ষুধা নিবৃত্তি হবে মা? আবার সন্ধ্যাবেলা খেতে হবে, হ্যাঁ কি না? কিন্তু শাস্ত্রে বললেন জগৎ সংহারিণী ক্ষুধা মানে না সে কারো বাধা, শ্রীকৃষ্ণ চরিত সুধা করদ আমারে দান। জগৎ সংহারিণী ক্ষুধা। এই পৃথিবীতে প্রতিটি মানুষ 4টি জিনিসের উপরে প্রত্যেকে জর্জরিত। শাস্ত্র বলছেন, ভগবান মনু বলছেন, মনু সংগীতায় কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেদ পশুভি ধর্ম হি অধিক বিশেষ ধর্মে নহি না পশুভি সমান। কি বলা হলো? ভগবান মনু, ব্রহ্মার পুত্র মনু, ভগবান মনু নিজ মুখে বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টা সহজাত প্রবৃত্তি। ভালো করে বুঝবেন, দেহ আছে মানে আহার করতে হবে, হ্যাঁ কি না? আগে না খেয়ে কেউ আছে? তাহলে আহার। নিদ্রা, নিদ্রা মানে ঘুম, মানুষ না ঘুমিয়ে আছে, ঘুমাতে হচ্ছে। আহার নিদ্রা। এরপর বললেন ভয়। সব থেকে কি ভয় বড়? আগে বলুন, মানুষের সব থেকে বড় ভয় কোনটা? মৃত্যু ভয়। কি? এটা পশুরও আছে আর মানুষেরও আছে। আহার পশুও করে আর মানুষও। পশুও ঘুমায়, মানুষও ঘুমায়। এরপর বললেন মৈথুঞ্চ। মৈথুঞ্চ শব্দের অর্থ হলো স্ত্রী সঙ্গ করা, সন্তান উৎপাদন করা। ওটা পশুও করে আর মানুষও করে, হ্যাঁ কি না? তাহলে পশুর সঙ্গে মানুষের কি তফাৎ? কোন তফাৎ আছে? আহার নিদ্রা ভয় মৈথুঞ্চ সামান্য মেয়ে তত পশু ভি নরানাম। অর্থাৎ পশুরও আছে আর মানুষেরও আছে, কিন্তু ধর্মহি অধিক বিশেষ ধর্মে নহি না পশু ভি সমানা।
একটি মানুষ যদি ধর্মাশ্রয়ী না হয়, ধর্মকে যদি আশ্রয় না করে, সে পশুর থেকে আরো দুরাচার।